নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ব্রেড। আর এই ব্রেডগুলো তো আমরা নর্মালি বাজার থেকেই কিনে খাই, তবে বাড়িতে যদি তৈরি করে নেন তাহলে বলতে পারি যে আর কখনো বাজার থেকে কিনে খাবার ইচ্ছেই হবে না, এতটাই সুন্দর হয়। আর খুব কম উপকরণে বাড়িতে থাকা জিনিসেই তৈরি করা যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি হাফ কাপ ঈষদ উষ্ণ দুধ, তাতে দিয়ে দিয়েছি 4 চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। আর এখানে বলে রাখি, চিনিটা আমি একটু বেশিই দিয়েছি, ব্রেডটা একটু মিষ্টি মিষ্টি তৈরি করব বলে। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমও করতে পারেন। এখন প্রথমে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, খুব ভালো করে মিলিয়ে নেব। আর তারপরে ধীরে ধীরে যেরকম প্রয়োজন সেইভাবে ময়দা অল্প অল্প করে দিতে থাকবো। তো হাফ কাপ ময়দা আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, যে কোনো গন্ধহীন সাদা তেল এখানে আপনি দিতে পারবেন। সাদা তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বলে রাখি, এইভাবে ব্রেডের ময়দাটা মাখলে ব্রেডটা ভীষণ নরম হয়, খুব সুন্দর হয় বলে আমি এভাবে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল যেরকম রুটি বা লুচির পরোটার ময়দা মাখেন সেইভাবেও দুধ আর ইস্ট বা চিনি, যে উপকরণগুলো বলছি সেগুলো দিয়ে ময়দা আপনারা মেখে নিতে পারেন। তবে এইভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো হয় পাউরুটিটা খেতে। তো দেখুন, এখন কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি। 1 কাপের থেকে সামান্য একটু বেশি ময়দা নিয়েছি। আর ভীষণ এখন হাতে চিপচিপা হয়ে লাগছে, তো ভীষণ আঠালো হয়ে গেছে। সামান্য একটুখানি তেল উপরে ছড়িয়ে দিয়ে আমি এটাকে এই অবস্থায় রেখে দেব 1 ঘন্টা। একটুখানি গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, যেখানে রান্না করছেন তার আশপাশে রাখলেই ভালো হয়। আর এখন প্রায় সোয়া ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুলেছি, আর দেখুন ভীষণ ফুলে গেছে, প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে ময়দাটা। তো এখন আবার ভালো করে চটকে চটকে ভেতরের যে হাওয়াটা সেটা আমি বের করে দেব। ব্রেডটা বানানোর আগে খুব ভালো করে ময়দাটা আবার মেখে নিতে হবে। সেজন্য আমি অর্ধেকটা ময়দা নিয়েছি। সবটা একসাথে নিয়ে ম্যানেজ করাটা মুশকিল হয়ে যাচ্ছিল বলে অর্ধেকটা নিয়েছি। আর একদম এইভাবে স্ট্রেচ করে করে মেখে নিতে হবে প্রায় মিনিট 10। আর তাই করতে করতে আস্তে আস্তে দেখবেন যে আর কিন্তু হাতে লেগে যাবে না ময়দাটা। একদম যেরকম লুচি পরোটার ডো হয় সেই রকমই ডো তৈরি হয়ে যাবে। একদম খুব নরম কিন্তু ম্যানেজেবল ডো। আপনি যা ইচ্ছে, যেমন ইচ্ছা সেভাবেই এটাকে এখন ব্যবহার করতে পারবেন। তো আমি নিয়েছি খানিকটা ডো, আর এইভাবে একটু মোটা রুটির মতো বেলে সেটাকে কেটে নিলাম। 8 ভাগ করে নিয়েছি, আর প্রত্যেকটা ভাগ থেকে এইভাবে বলের মতো বানিয়ে নিচ্ছি। আমি প্রথম যে ব্রেডটা তৈরি করব তার জন্যে এরকম 8টা বল বানিয়ে নিয়েছি। আর এখন একটা কেক টিন নিয়েছি। কেক টিনে সামান্য তেল ব্রাশ করে বলগুলো দিয়ে উপরেও একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে করে গরম জায়গায় আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবো, প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে। আর ততক্ষণ আমি অন্য একভাবে ব্রেড বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এই রকম করে লম্বা করে একটু একদম পাতলা সরু যতটা সম্ভব করে নিতে হবে। আর তারপরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিলেই একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। আর এইভাবে ব্রেডগুলো করলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনারা শেপ দিতে পারেন। আর দেখুন, প্রায় 45 মিনিট বাদে ব্রেডগুলো কিন্তু আবারও অনেকটা ফুলে গেছে। এখন আমি 180 ডিগ্রিতে 15 মিনিট এটাকে বেক করে নিয়েছি। আর ব্রেড হলেই দেখবেন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। এটা ওভেন টু ওভেন বেকিং টাইমটা একটু ভ্যারি করে, আপনারা একটু দেখে নেবেন। আর ব্রেডটা বের করে গরম গরম ব্রেডের উপরে একটুখানি বাটার ব্রাশ করে নিতে হয়, কেননা ব্রেডটা দেখুন বেক হওয়ার পরে কীরকম একটু মেড়ে একটু খসখসে টাইপের লাগছে। এটা উপরে একটুখানি বাটার দিয়ে দিলে এটা একদম ঝকঝকে হয়ে যাবে। তো বাটারটা ব্রাশ করে নিলেই ব্রেড কিন্তু খাবার জন্যে একেবারে তৈরি। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর
বাড়িতে একবার তৈরি করে নিলে আর বাজারের কেনা ব্রেডটা খেতে ইচ্ছাও হবে না। আর আমি এখন একটা ব্রেড ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জালিদার, কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে ব্রেডটা। আমি এখন ব্রেডটা সার্ভ করে দিচ্ছি। আমি এখানে ঘুগনির সাথে সার্ভ করেছি। ঘুগনির রেসিপিটা আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।